গল্পের শুরুতে বলা হয় চেস্টার্স মিল নামক একটি শহর একসময় সাধারণ একটি শহর ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে এমন কিছু ভয়ানক ও ভীতিকর ঘটনা ঘটতে থাকে যা শহরটিকে নরকের থেকেও খারাপ করে তোলে। গল্পটি শুরু হয় একজন ছেলেকে কেন্দ্র করে, যার নাম বারবি। সে জঙ্গলে একটি মৃতদেহ পুঁতে রাখছিল। বারবি স্থানীয় বাসিন্দা ছিল না এবং তার কপালে একটি ক্ষত ছিল, যা দেখে মনে হয়েছিল মৃত ব্যক্তিটির সঙ্গে তার প্রচণ্ড লড়াই হয়েছিল। মৃতদেহ পুঁতে ফেলার পর বারবি শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য গাড়িতে করে রওনা হয়, কিন্তু পথে মধ্যে তার সাথে এক পুলিশ অফিসার শেরিফের দেখা হয়। শেরিফ তাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায় এবং সরে যায়, তবে বারবি কোনো রকমে পুলিশের হাত থেকে পালিয়ে যায়। এরপর রাস্তার মাঝখানে কিছু গরু দাঁড়িয়েছিল। গরুগুলোকে বাঁচাতে গিয়ে বারবি হঠাৎ করে গাড়ি ঘুরিয়ে ফেলে এবং একটি মাঠে পৌঁছে যায়, যা তাকে কিছুটা আহত করে। কয়েক সেকেন্ড পরেই মাটি কাঁপতে শুরু করে এবং তখনই হঠাৎ করে আকাশ থেকে কিছু একটা পড়ে যায় তার সামনে। সব কিছু শান্ত হয়ে যায়। বারবি দেখে একটি গরু কেটে 2 টুকরো হয়ে গেছে ওই বস্তুটির আঘাতে। সে ভয় পেয়ে যায় এবং বস্তুটি ছুঁয়ে দেখে এটি একটি অদৃশ্য প্রাচীর, যা এতটাই ধারালো ছিল যে অনেক বাড়িও কেটে ফেলেছিল। এই সময় একটি ছেলেকে দেখা যায়, যার নাম জো। সে এসে বারবিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? সে নিজেও এই অদৃশ্য প্রাচীর দেখে চমকে ওঠে। অন্যদিকে শেরিফ এবং লিন্ডা জানতে পারে যে শহরের পুরো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, ফোন লাইনও বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সমস্ত স্যাটেলাইট সংযোগও বন্ধ হয়ে গেছে। তখনই দেখা যায় শহরের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি বিমান সেই অদৃশ্য প্রাচীরে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়ে যায়। এই ঘটনায় শহরের মানুষ আরও ভীত হয়ে পড়ে। এতে নিশ্চিত হয়ে যায় যে এটি শুধু একটি প্রাচীর নয়, বরং একটি গোলাকার গম্বুজ যা পুরো শহরটিকে ঘিরে ফেলেছে। এদিকে রেডিও স্টেশনে ফিল ও তার সহকারী ডোরিকে দেখা যায়, যারা রেডিও সিগন্যাল ফিরিয়ে আনার চেষ্টা করছিল। তারা বুঝতে পারছিল না কেন হঠাৎ সিগন্যাল চলে গেল। ফিল ভাবে এটি একটি ভালো সুযোগ রেডিও রেটিং বাড়ানোর জন্য, তাই তারা কাজ শুরু করে। একই সময় গম্বুজের বিপরীত পাশে একটি দমকল গাড়ি আসছিল, যেটিকে ববি নামক এক ট্রাক চালক থামিয়ে দেয় এবং অদৃশ্য দেয়ালের দিকে ইশারা করে বাঁচিয়ে দেয়। এরপর কিছু পুলিশ ঘটনাস্থলে আসে, তবে তাদের পক্ষে এই গম্বুজ বোঝা সম্ভব হয় না। ঠিক তখনই শহরের কাউন্সিলম্যান বিগ জিম আসে, তবে সেও এই গম্বুজ সম্পর্কে কিছুই বুঝতে পারে না। পুলিশ জানতে পারে শহরের সব রাস্তা বন্ধ হয়ে গেছে, এই গম্বুজের কারণে অনেক দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে একটি ছেলেকে দেখা যায়, যার নাম জুনিয়র। সে তার বান্ধবী অ্যাঞ্জির সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছিল। অ্যাঞ্জি একজন নার্স এবং জোর বড় বোন। ঘনিষ্ঠতার পর জুনিয়র বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু অ্যাঞ্জি বলে, আমি তোমার জন্য কিছুই অনুভব করি না। জুনিয়রের মন ভেঙে যায় এবং তারা ঝগড়া শুরু করে। অ্যাঞ্জি তাকে চড় মেরে সেখান থেকে চলে যায়। এরপর 3 জনের একটি পরিবারকে দেখা যায়, মা ক্যারোলিন, অ্যালিস এবং তাদের মেয়ে নরি। তারা শহরের দিকে যাচ্ছিল এবং জানত না শহরটি গম্বুজে ঢাকা পড়েছে। অন্যদিকে দেখা যায় একজন বিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জুলিয়া, যে চেস্টার্স মিল শহরেরই বাসিন্দা। একদিন একটি মহিলা তাকে ফোন করে গোপন খবর জানায়। সে বলে সে এই সপ্তাহে শহরে 6টি প্রোপেন ভর্তি ট্রাক দেখেছে। এত প্রোপেন থাকতে পারে কোনো বিপজ্জনক পরিকল্পনার অংশ হিসেবে। জুলিয়া বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দেয়, কিন্তু নিজের কাজে ব্যস্ত থাকায় আর সুযোগ পায় না। এদিকে বিগ জিমস রেডিও স্টেশনে গিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে। ক্যারোলিন ও তার পরিবার রেডিওতে এটি শুনে ভাবে এটি হয়তো কোনো বিজ্ঞাপন, তাই তারা গুরুত্ব দেয় না। কিন্তু এর পরেই একটি ট্রাক গিয়ে গম্বুজে ধাক্কা মারে, যা দেখে ক্যারোলিন ব্রেক কষে গাড়ি থামায়। এই দৃশ্য দেখে নরি আতঙ্কে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার আগে সে গোলাপি তারা সম্পর্কে কিছু বলে। তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়, যেখানে অনেক আহত মানুষ ভর্তি ছিল। জুলিয়া ও বারবি আহতদের হাসপাতালে নিয়ে আসছিল।
জুলিয়ার স্বামী সেই হাসপাতালের একজন ডাক্তার ছিল। সে তাকে খুঁজতে যায়, কিন্তু জানতে পারে তার স্বামী রোববারে কোনো কাজ করে না, অথচ সে সবসময় বলতো যে সে কাজ করে। হাসপাতালের বাইরে দেখা যায় বারবি ও অ্যাঞ্জির দেখা হচ্ছে। তাদের একসাথে দেখে জুনিয়রের মনে ঈর্ষা জাগে। এদিকে শহরের সব সীমান্ত সেনাবাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। অনেক বিজ্ঞানী ও বিশেষজ্ঞরাও এই অদ্ভুত সমস্যার কারণ বুঝতে পারছে না। অবশেষে দেখা যায় শেরিফ এবং বিগ জিম প্রোপেন সম্পর্কিত বিষয়ে কথা বলছে। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় তারা আগেই এই গম্বুজ সম্পর্কে কিছু জানত, কিন্তু সেটা কখনো প্রকাশ্যে বলেনি। ববি একটি শহরে একদিন থাকতে বাধ্য হয়, কিন্তু তার থাকার কোনো জায়গা ছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে রাতটা নিজের গাড়িতেই কাটাবে। তখন জুনিয়র আসে এবং তাকে বলে যে সে যেন অ্যাঞ্জির থেকে দূরে থাকে। ধীরে ধীরে তার কথাবার্তা হুমকির রূপ নেয়। ববি অবাক হয়ে যায়। সে ভাবে তার দোষটা কি। ঠিক তখনই জুলিয়া এসে উপস্থিত হয়, যার উপস্থিতিতে তাদের ঝগড়া থেমে যায়। দৃশ্যপট পরিবর্তন হয়। আমরা দেখি কিছু কিশোর কিশোরী এক জায়গায় পার্টি করছে। সেই দলের একজন ছিল জয়। জয় একটি ছেলের সঙ্গে শহরের পরিস্থিতি নিয়ে কথা বলতে থাকে। হঠাৎ করেই জয় ডোরা পড়তে শুরু করে এবং পিঙ্ক স্টার নিয়ে কথা বলতে থাকে, যেমন নরি আগেই বলেছিল। এদিকে জয়ের বোন অ্যাঞ্জি বাড়িতে একা ছিল। তখন হঠাৎ জুনিয়র সেখানে এসে তাকে অপহরণ করে এবং নিয়ে যায় তার বাবার তৈরি পুরনো বাংকারে। সেখানে সে অ্যাঞ্জিকে জানায় যে এই শহর ঘিরে রাখা হয়েছে ডোম দিয়ে এবং তার বাবা বিগ জিম সবসময় পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকত, তাই সে এই আশ্রয়কেন্দ্র তৈরি করেছিল। অন্যদিকে জুলিয়া ববিকে তার বাড়িতে থাকার জন্য নিয়ে আসে। তখন হঠাৎ ববির চোখ পড়ে জুলিয়ার স্বামীর ছবিতে। সে বুঝতে পারে এই লোকটাই সেই ডাক্তার যাকে সে সকালে হত্যা করেছিল। এদিকে লিন্ডা ও শেরিফ শহরের গাড়িগুলোর ওপর নজর রাখছিল, যাতে ডোমের আশেপাশে কোনো ভুল না ঘটে। হঠাৎ শেরিফের ওপর হামলা হয় এবং তিনি মারা যান। এখান থেকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সকালবেলার ঘটনা। ববি জুলিয়ার স্বামীর সঙ্গে দেখা করতে এসেছিল, যিনি ছিলেন শহরের ডাক্তার। ববি তার কাছে কিছু পাওনার বিষয়ে কথা বলতে চায়, কিন্তু ডাক্তার তার কথা শুনতে চায় না। তাদের মধ্যে তর্ক শুরু হয় এবং এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ডাক্তার মারা যায়। ববি জানত যে সে ভুল করে মারলেও তাকে শাস্তি পেতে হবে, তাই সে নিজেকে বাঁচাতে মৃতদেহটি জঙ্গলে পুঁতে রাখে। বর্তমানে সকালে যখন ববি ঘুম থেকে ওঠে, সে দেখে তার গলায় থাকা চেনটি নেই। সে জুলিয়াকে জিজ্ঞেস করলে জুলিয়া বলে যে সে চেনটি খুঁজে এনে দেবে। তখন ববির মনে পড়ে যায় যে সেই চেনটি সে ফেলে এসেছিল সেই কেবিনে, যেখানে সে জুলিয়ার স্বামীকে হত্যা করেছিল। অন্যদিকে জয় তার বোন বেনের সঙ্গে ছিল, যে তাকে গত রাতে সাহায্য করেছিল। বেন জয়কে পিঙ্ক স্টার নিয়ে প্রশ্ন করে, কিন্তু জয় কিছুই মনে করতে পারে না। এদিকে ডোডি রেডিও স্টেশনে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে ডোমের বাইরে থাকা সৈন্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। সে তাদের কথাবার্তা শুনতে পায়, কিন্তু কিছু বলে না। সৈন্যরাও বিভ্রান্ত ছিল এই অদৃশ্য প্রাচীর নিয়ে। অন্যদিকে বিগ জিম রেস্টুরেন্টে সকালের নাস্তা করছিল। তখন লিন্ডা আসে এবং তাকে শেরিফের মৃত্যুর কথা জানায়। তারপর তারা বাংকারে যায় লেস্টারের মৃতদেহ সমাধিস্থ করতে। অ্যাঞ্জি সাহায্য চাইতে চেষ্টা করে, কিন্তু সফল হয় না। জুনিয়র আবার আসে এবং অ্যাঞ্জিকে খাটের শিকল দিয়ে বেঁধে ফেলে। এদিকে বিগ জিম লেস্টারকে নিয়ে আসে, যে ছিল শেরিফের বন্ধু। তারা দুজনেই শেরিফের মৃত্যুতে চিন্তিত ছিল। পরে দেখা যায় তারা তিনজন, বিগ জিম, লেস্টার ও শেরিফ, একসঙ্গে গোপনে প্রোপেন আমদানি করেছিল এবং তা জনগণের কাছ থেকে গোপন রেখেছিল। শেরিফ মারা যাওয়ায় তারা নিশ্চিন্ত হয়, কারণ সে আর কিছু ফাঁস করতে পারবে না। লিন্ডা যখন থানায় আসে, দেখে বিগ জিম শেরিফের অফিসে কিছু খুঁজছে। বিগ জিম বলে সে শেরিফের উইলের কাগজ খুঁজছে, কিন্তু আসলে সে প্রোপেন আমদানির কাগজ খুঁজছিল। সে লেস্টারকে বলে যে ওই কাগজগুলো সম্ভবত শেরিফের বাড়িতে আছে এবং লেস্টারকে পাঠিয়ে দেয়। জুলিয়া তাড়াতাড়ি থানায় যায় এবং সেখানে দেখতে পায় যে ডিভাইসের মাধ্যমে সৈন্যদের কথা শোনা যাচ্ছে। সৈন্যরা বলছে তারা ডোম খুঁড়ে ভাঙার চেষ্টা করছে, কিন্তু তাতে কিছুই হচ্ছে না।
এরপর জুলিয়া রেডিওর মাধ্যমে এই খবর শহরে ছড়িয়ে দেয়, যা শহরে আতঙ্ক সৃষ্টি করে। অন্যদিকে জয় ও বেন ডোমের সীমানার কাছে কিছু বিজ্ঞানীকে পরীক্ষা করতে দেখে। বিজ্ঞানীরা পানি দিয়ে ডোমের প্রতিক্রিয়া পরীক্ষা করছিল, কিন্তু তারা তেমন কিছু বুঝতে পারে না। তখন জয় বলে, এই ডোম যেন একটা ফাঁদ, এতে সামান্যই পানি প্রবেশ করতে পারে। এদিকে ববি তার হারানো চেন খুঁজতে সেই কেবিনে যায়। সে চেনটি পেয়ে যায়, কিন্তু তখনই জুনিয়র সেখানে এসে হাজির হয়। সে ববিকে জিজ্ঞেস করে, তুমি কি অ্যাঞ্জির সঙ্গে রাত কাটিয়েছ? ববি ভাবে জুনিয়র হয়তো চেন খোঁজার সময় তাকে দেখে ফেলেছে, তাই ববি তাকে ছাড়তে চায় না এবং প্রচণ্ড মারধর করে। এদিকে লেস্টার শেরিফের বাড়িতে পৌঁছে কাগজ খুঁজে পায় ও সেগুলো পুড়িয়ে ফেলে। যাওয়ার সময় আগুন তার পায়ে লাগে এবং সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এতে বাড়িতে আগুন ধরে এবং অনেক মানুষ জড়ো হয় আগুন নেভানোর জন্য। তবে ফায়ার ট্রাক ছাড়া আগুন নেভানো সম্ভব ছিল না। যদি তারা বাড়িটিকে পুড়তে দিত, তাহলে গম্বুজের ভিতরের তাপমাত্রা অনেক বেড়ে যেত, যা মানুষের মৃত্যুর কারণ হতে পারত। সেই কারণে সবাই একসাথে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। ববি নেতৃত্ব দেয় মানুষদের। তখনই লিন্ডা ভিতর থেকে লেস্টারের চিৎকার শুনতে পায়। সে বাড়ির ভিতরে গিয়ে তাকে টেনে বের করে এবং চিকিৎসার জন্য ডাক্তারদের কাছে পাঠায়। তবুও 1 ঘণ্টা চেষ্টার পরও মানুষ আগুন নেভাতে ব্যর্থ হয়, বরং আগুন আরও ভয়ানক হয়ে ওঠে। শেষ পর্যন্ত জিম একটা লোডার নিয়ে এসে পুরো বাড়িটা ভেঙে ফেলে। তখন আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে সবাই ক্লান্ত হয়ে একত্রিত হয়। তাদের একজন পুলিশ অফিসার পল হতাশ হয়ে বলে যে আমরা এই গম্বুজ থেকে কোনো দিন বের হতে পারব না, কারণ এই গম্বুজ আগুনের ধোঁয়াও বাইরে যেতে দিচ্ছে না। সে বলে, আমরা সবাই এই গম্বুজের ভিতরেই মারা যাব। এটা বলেই সে আকাশের দিকে গুলি ছোড়ে, কিন্তু সেই গুলি গম্বুজে লেগে ফিরে এসে আরেকজন পুলিশ অফিসারকে আঘাত করে, যার ফলে সে সাথে সাথেই মারা যায়। এরপর পলকে গ্রেফতার করা হয়। সন্ধ্যা নামলে জয় এবং তার বন্ধুরা স্কেটিং করতে যায়। তখন নরি জয়ের কাছে আসে এবং জানায় তার ফোন চার্জ দিতে হবে। জয় তাকে তার বাড়িতে নিয়ে যায়, কারণ তার বাড়িতে জেনারেটর ছিল, যা ওই শহরের কয়েকটি বাড়িতে ছিল। ওদিকে লিন্ডা পলকে জেলে নিয়ে আসে। কিছু লোক পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভ করছিল। তারা পুলিশের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছিল। জিম এসে তাদের শান্ত করে বলে যে প্রয়োজনে তাদের সাহায্য করা হবে। পরে পল জেলের ভিতরে হঠাৎ হার্ট অ্যাটাকের অভিনয় করে, যাতে লিন্ডা ভেতরে ছুটে আসে তাকে সাহায্য করতে। কিন্তু তখনই বোঝা যায় পল অভিনয় করছিল। সে লিন্ডাকে ধাক্কা দিয়ে লকআপে বন্ধ করে পালিয়ে যায়। এদিকে বাংকারে জুনিয়র আবার এনজির কাছে যায়। এনজি বুঝেছিল যে সে যদি বের হতে চায় তবে জুনিয়রকে প্রেমের ফাঁদে ফেলতে হবে। তাই সে তাদের শৈশবের স্মৃতিচারণ করে, কিভাবে তারা একটি বন্ধ টানেলে যেত এবং বলে হয়তো ওই টানেলে গম্বুজের প্রভাব নেই। সে ভাবে জুনিয়র এখন তার প্রেমে ফেসে গেছে, কিন্তু এরকম কিছুই ঘটে না। জুনিয়র একা টানেলে যাওয়ার পরিকল্পনা করে। জিম যখন থানায় আসে, দেখে লকআপে পলের বদলে লিন্ডা আছে। সে সঙ্গে সঙ্গে তাকে ছাড়িয়ে আনে এবং জানতে পারে পল রাইফেল ও গুলি নিয়ে পালিয়েছে। লিন্ডা তখনই পলকে খুঁজতে জঙ্গলে যায়। সে লোকজনকে অনুরোধ করে তার সাথে পলকে খুঁজতে যেতে। সে বার্বিকেও ডাকে, কারণ আগুন নেভানোর সময় সে ভালো নেতৃত্ব দিয়েছিল। পথে বার্বি বলে যে সে মিলিটারিতে ছিল। ওদিকে জুলিয়া দেখে জুনিয়র ব্যাকপ্যাক নিয়ে টানেলের দিকে যাচ্ছে। সে তাকে থামে এবং জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে। জুনিয়র তখন অস্থির ও নার্ভাস ছিল। সে বলে সে শুধু এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। এতে জুলিয়ার সন্দেহ আরও বেড়ে যায় এবং সে তাকে অনুসরণ করে টানেল পর্যন্ত। এদিকে জয়ের বাড়িতে নরি ও জয় একসাথে প্রাতরাশ করছিল। জয় আগে কোনো মেয়ের সাথে একা ছিল না, তাই একটু নার্ভাস ছিল, কিন্তু নরি আত্মবিশ্বাসী ছিল এবং আলোচনায় অংশ নিচ্ছিল। তখন বেন 2 মেয়েকে নিয়ে ফোন চার্জ দিতে আসে। বেন জেনারেটরের সাহায্যে মেয়েদের ইমপ্রেস করতে চায়। জয় অনিচ্ছা সত্ত্বেও তাকে অনুমতি দেয়, কারণ জেনারেটর ওই শহরে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সে এর অপব্যবহার সঠিক মনে করেনি। জঙ্গলে অনুসন্ধানকারী দল পলকে খুঁজে পায়। তখন পল একটি ছেলেকে গুলি করে, তার পায়ে লাগে। আর এক ছেলে তার যত্ন নিতে থামে, আর জিম ও বার্বি পলকে তাড়া করে।
এদিকে জুনিয়র টানেলের শেষে পৌঁছে দেখে যে গম্বুজ টানেলকেও ঢেকে রেখেছে। সে দেয়ালের খুব কাছে যায়, যেখানে তার টর্চ জ্বলে ওঠে। তখন জুলিয়া আসে এবং তাকে সতর্ক করে। জুনিয়র রেগে গিয়ে অদৃশ্য দেয়ালে ঘুষি মারতে থাকে। তখন জুলিয়া তাকে থামায়। তারা কথা বলে। জুলিয়া বলে তার এক ভুল সিদ্ধান্তের জন্যই তাকে এই তুচ্ছ সাংবাদিকতার কাজ করতে হচ্ছে। জয়ের বাড়ি লোকে ভরে যায়, যারা জেনারেটর ব্যবহার করতে এসেছিল। এক দুষ্টু ছেলে লোকদের কাছ থেকে জোর করে টাকা নিতে চায়, যদিও তার কোনো অধিকার ছিল না। কেউ প্রতিবাদ করতে সাহস করে না। তখন নরি এগিয়ে গিয়ে পরিস্থিতি সামলাতে চায়, কিন্তু ঘটনা আরও খারাপ হয়ে যায়। ঠিক তখনই লাইট চলে যায়। নরি খুশি হয় যে জয় তাকে সাপোর্ট করেছিল। এদিকে ববি ও জিম জঙ্গলে পলকে খুঁজে পায়, কিন্তু পল তখন তার রাইফেল বার করে জিমকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই লিন্ডা পেছন থেকে এসে তাকে গুলি করে। ওদিকে ক্যারোলাইন জয়ের বাড়িতে দিয়ে তার মেয়ে নরির সঙ্গে দেখা করে। সে নরিকে একটু দায়িত্বশীল হতে বলে। ক্যারোলাইনের বকা খেয়ে জয় ও নরি একে অপরের হাত ধরে। তখন এক অদ্ভুত ঝলক তৈরি হয় এবং ঠিক তখনই দুজনেই খিঁচুনি শুরু করে। তারা পিঙ্ক স্টার নিয়ে কথা বলছিল। জুনিয়র ফের শেল্টারে এনজির কাছে যায়। এবার তার হাতে ছিল ফার্স্ট এইড কিট। এনজি তার ক্ষত ব্যান্ডেজ করে এবং চুপি চুপি সিজার নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে দেখা যায় জুলিয়া ও বারবি ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। কিন্তু জুলিয়ার মনে বারবিকে নিয়ে সন্দেহ হয়, বিশেষ করে জুনিয়র সম্পর্কে কিছু শোনার পর। বারবি যখন গোসল করতে যায়, তখন জুলিয়া তার জিনিসপত্র খুঁজতে শুরু করে। বন্ধুরা, আমাদের মুভি হাউস এক্সপ্লেইনড চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই আন্ডার দ্য ডোম সিরিজটি এখন পর্যন্ত কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।